আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটু ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি হচ্ছে কৃষি রিলেটেড। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আজকে আমি আমাদের 8% মরিচ ক্ষেতে করছি, এইটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা দুই জাতের মরিচ করছি, একটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ আর একটা হচ্ছে বিজলি 22। আমরা প্রায় 400 মরিচ লাগাইছি, মরিচের গাছ লাগাইছি। এখানে দেখেন কী পরিমাণে মরিচ আসছে, মানে বাম্পার ফলন যাকে বলে। দেখতে পাচ্ছেন মরিচ আর মরিচ। আমরা ইতিমধ্যে 5-6 বার তুলা ফেলাইছি মরিচ, এখনও দেখেন কি পরিমাণ মরিচ আছে, দেখতে পাচ্ছেন। দেখেন আমি ঘুরে দেখাচ্ছি, ভিডিওটা আপনারা দেখেন ভালো করে, মনোযোগ সহকারে দেখেন। শুধু মরিচ আর মরিচ, মানে আল্লাহর রহমত। আমরা যখন মরিচের চারা লাগাইছি, মানে আলি আনছিলাম আর কি, আলি আনার পরে ওই চারাটা আমরা ফুটাইছি, ফুটানোর পরে ওই চারাটা আমাদের মেইন ক্ষেতে আর কি লাগাইছি। লাগানোর মানে যখন 1 হাত লম্বা হয় তখন গাছ, সবগুলা গাছ এত বৃষ্টিভাবে ফুলে গেছিলো, মানে পাতা কুকড়ায় গেছিলো। তখন আমরা মানে খুব মন খারাপ করছি, মানে কেমনি কি, মানে প্রথমবার করছি আর কি আমরা এই হাইব্রিড জাতের মরিচটা। তখন আমরা মানে সবগুলো গাছ তুলে ফেলার চিন্তা ভাবনা করতেছিলাম। তখন হঠাৎ একজনে বলল যে তোমরা কীটনাশক দাও, 2-3 জাতের কীটনাশকের নাম বললো। ওইগুলো আনলে আমরা স্প্রে করলাম। 2-3 বার স্প্রে করার পরে দেখলাম যে আল্লাহর রহমতে পাতাগুলো আবার নতুনভাবে মানে হচ্ছে, কিন্তু একটা পাতা আবার কুকড়ানো হচ্ছে না, সবগুলো পাতা খুব সুন্দর হচ্ছে। তারপরে দেখলাম আস্তে আস্তে সবগুলো পাতা আবার স্বাভাবিক হয়ে গেল। তারপরে আল্লাহর রহমতে দেখেন, এখন তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। এখন শুধু মরিচ আর মরিচ, আর একটা পাতা কুকড়ানো নাই। আপনারা দেখেন, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোনো কুকড়ানো পাতা নেই। আমি সব গাছ সুন্দরভাবে দেখাচ্ছি, দেখেন। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে কোনো কুকড়ানো পাতা নাই, সবগুলা পাতা কি সুন্দর। দেখেন মরিচ, শুধু মরিচ আর মরিচ, দেখতে পাচ্ছেন, শুধু মরিচ আর মরিচ, মানে এক কথায় বাম্পার ফলন। আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কৃষি নিয়ে থাকেন, কৃষি দেখেন আপনাদের চারপাশে, তারা বুঝতে পারবেন কি পরিমাণে মরিচ আসছে। দেখতে পাচ্ছেন, দেখেন আমি ভালো করে ভিডিওটা দেখাচ্ছি। দেখেন ভিতরে যায় একটু, দেখেন মরিচ, দেখতে পাচ্ছেন, শুধু মরিচ আর মরিচ। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা মরিচ করবেন বা মরিচ ক্ষেত করবেন, মানে হাইব্রিড জাতের আর কি, বাণিজ্যিকভাবে, তারা অবশ্যই উন্নত মানের মরিচ লাগাবেন। দেখেন মরিচের অভাব নাই, এক একটা গাছে প্রায় 2-3 কেজি মরিচ আসে। আমরা দেখেন খুঁড়াও লাগাইছি, মানে এত মরিচ আসছিল যে গাছ মনে করেন ভাঙে যাওয়ার মতো অবস্থা। তখন আমরা খোঁড়া লাগাইয়ারই, মানে 2-3টা করে খোঁড়া লাগাইছি এক একটা গাছে। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন খোঁড়া দেওয়া, এই যে দেখতে পাচ্ছেন খোঁড়া দেওয়া, যাতে গাছটা না ভাঙে যা অথবা না পড়ে যা মরিচের বারে। আমরা ইতিমধ্যে 4-5 বার মরিচ উত্তোলন করে ফেলাইছি, মানে 50% মরিচ উত্তোলন করে ফেলাইছি। এখনও যে মরিচ আছে, এখন আরও 50% মরিচ বাকি আছে। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা সবাই পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। বেশি বেশি আমার ভিডিও দেখবেন। আমি নতুন ভিডিও করতেছি কিছুদিন যাবত, আপনাদের ভালোবাসা প্রত্যাশা করছি। যদিও ভিডিওটা